জুলাই ঘোষণাপত্রে থাকছে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, ৯০-এর গণঅভ্যুত্থান ও আওয়ামী লীগের ১৬ বছরের দুঃশাসনের চিত্র। থাকবে গণঅভ্যুত্থানের আগে রাজনৈতিক দলগুলোর লড়াই ও সংগ্রামের ইতিহাস। প্রেস সচিব জানান, আগামী বাংলাদেশের কাঠামো এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকারও করা হবে ঘোষণাপত্রে। বিএনপি বলছে, ঘোষণাপত্রে কি বলা হয় তা দেখেই মূল্যায়ন করবেন তারা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। কোটা সংস্কার আন্দোলন থেকেই সৃষ্টি হয় বারুদ, যে বারুদে পুড়ে যায় আওয়ামী লীগ ও তার ১৬ বছরের শোষণ নির্যাতন। এরপর থেকেই একটি ঘোষণাপত্র চায় অভ্যুত্থানের সামনে থাকা ছাত্রনেতারা, যা নিয়ে কয়েকবার বৈঠক হয়েছে সরকার ও দলগুলোর মধ্যে। স্পেশাল আপনার মানে মজা কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। গণ অভ্যুত্থানের ১ বছর পর অন্তর্বর্তী সরকার এই মানিক মিয়া এভিনিউ থেকে পাঠ করতে যাচ্ছে জুলাই ঘোষণাপত্র, যার দাবি করে আসছিল ছাত্রনেতারা। এই জুলাই ঘোষণাপত্রে কি থাকছে, এর প্রভাবে রাষ্ট্র বা মানুষেই কি পাবে? জুলাই ঘোষণাপত্রে থাকছে পাকিস্তান আমল থেকে ২০২৪ সালের গণ অভ্যুত্থান পর্যন্ত উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহ। এর মধ্যে বাঙালিদের উপর পাকিস্তানি বাহিনীর নির্যাতন, তার প্রতিবাদে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ। এরপর ১৯৭৫ সালের বাকশাল ও তার পতন উল্লেখ থাকবে, একই বছরের সিপাহী জনতা বিপ্লবের কথাও। তারপরেই থাকছে ৮০ দশকের স্বৈরতন্ত্র কায়েম, ৯০-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা শুরুর প্রেক্ষাপটও। ৭ই নভেম্বরের ঐতিহাসিক সিপাহী জনতার অভ্যুত্থান, পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে বাকশালের বিলুপ্তি করা হলো এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করা হলো। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক অনন্য অবদান। এরপরে পদে পদে গণতন্ত্রে হোঁচট খায়। দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে আবার আমরা সংসদীয় পদ্ধতির সরকারে আসলাম। ঘোষণাপত্রে থাকছে ১/১১-র কথা, যাকে দেশি বিদেশি ষড়যন্ত্রের ফল হিসাবে উল্লেখ করা হয়েছে। তারপরেই থাকছে আওয়ামী লীগের ১৬ বছরের দুঃশাসনের চিত্র, ৩টি অবৈধ নির্বাচন, যার মাধ্যমে এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেয় আওয়ামী লীগ। থাকছে ১৬ বছরের টানা গুম খুনের চিত্র এবং বিএনপি জামায়াতের অধিকার আদায়ের সংগ্রামের কথা। সবশেষ থাকছে ২৪-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং নতুন বাংলাদেশের প্রস্তাবিত রূপরেখা। গণতান্ত্রিক একটা দেশ হিসাবে এটাকে যে আমরা নিয়ে যেতে চাই, এটা পুরো বিশ্ব সমাজে যে এটা তার সম্মানের সাথে দাঁড়াতে চাই, এটার পুরো অ্যাচিভমেন্টের এই অ্যাসপিরেশনের কথাটা জুলাইয়ে থাকবে। এদিকে বিএনপির অন্যতম নীতি নির্ধারক সালাউদ্দিন আহমদ বলছেন, ২৬শে মার্চকে বাদ দেওয়ার চেষ্টা সহ বেশ প্রশ্নবিদ্ধ কিছু বিষয় খসড়ায় ছিল। শেষ পর্যন্ত কি ঘোষণা করা হয় তা দেখতে চাই বিএনপি। তারা ১৯৭১-এর ২৬শে মার্চকে সঠিকভাবে উল্লেখ করতে চাননি বা দেয়নি, সেটা আমাদের আপত্তি ছিল। আমরা সেটা আবার অন্তর্ভুক্ত করে ৯ তারিখ জুলাই মাসের, মানে ২ দিন পরে আমরা আবার প্রেরণ করেছি সরকারের কাছে। এর আবার ১৭-১৮ দিন পরে জুলাই ২৭ তারিখে তার উপরে আবার ওনারা চর্চা করে আবার একটি ড্রাফট উপস্থাপন করে। সেখানেও আমরা দেখলাম তারা ১৯৭১ সালের ২৬শে মার্চের কথা উল্লেখ করতে চাননি প্রথম প্যারাগ্রাফে। জামায়াত, এনসিপি বা অন্যান্য দলগুলো তাকিয়ে আছে ৫ আগস্ট কি ঘোষণাপত্র পাঠ করে অন্তর্বর্তীকালীন সরকার। মোহন ইসলাম, ৭১, ঢাকা।